হাই, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব নিরামিষ লাউয়ের ঘন্ট বড়ি দিয়ে। তো আমি এখানে কড়াইতে সরষের তেল দিয়েছি। যারা রিফাইন তেল খাও তারা সেটাও ইউজ করতে পারো। সরষের তেলটা গরম হচ্ছে এখন। এবার আমি দিয়ে দেবো হচ্ছে বড়িটা দিয়ে একটু লাল লাল করে ভাজবো। ভেজে আমি তুলে রাখবো বড়িটা। আর বড়িতে না যত তেল দেবে, কতটা আমি তেল দিলাম সব তেল বড়িতেই টেনে নিল। তো বড়িটা একটু লাল লাল করে ভাজবে। যে যেরকম যতটা বড়ি খেতে চাও সেই হিসাবে দেবে। আমার বড়িটা একটু নিরামিষ সবজিতে ভাল লাগে, তাই জন্য আমি একটু বেশি করেই দিয়েছি। দেখতে পাচ্ছ আস্তে আস্তে লাল লাল হয়ে আসছে। গ্যাসটা কিন্তু কম হবে না বড়ি ভাজতে ভাজতে, গ্যাস সবসময় বাড়িয়ে রাখবে। এবার আমি বড়িটা আস্তে আস্তে তুলে নেব। এখন আমি দিয়ে দেবো আবার একটুখানি তেল দিয়ে ফোড়ন দিয়ে আমি তোমার লাউগুলো দিয়ে দেবো। এবার কি ফোড়ন দেবো সেটা দেখো। অনেকে কালো জিরে দেয়, অনেকে জিরে দেয়। তো আমি এবার জিরে ফোড়ন দিয়েছি, সাদা গোটা জিরে। এবার দিলাম তেজপাতা, ফাটিয়ে দিয়ে দেবে তেজপাতা। দিয়ে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এটা ঢাকনাটা আমি বন্ধ করে রাখলাম। তোমাদের কোশ্চেন থাকতে পারে কাঁচা লঙ্কা দিয়ে কেন ঢাকনা ঢেকে দিলে। তার কারণ হচ্ছে তেল যে আছে না পুরো ছিটে যায় না হলে, ওই কারণে আমি ঢাকনাটা ঢেকে দিয়েছি। এবার আমি দেব লাউগুলো যে যেরকম ভাবে কাটতে চাও সেমনি ভাবে কাটতে পারো। আমি কাটতে কিছু জোড়া লেগে গেছিলো, আবার একটা হাত দিয়ে ভেঙেও দিলাম। এবার আমি সুন্দর করে নাড়িয়ে দিব লাউটাকে। আমার মারা বলে যখন লাউয়ের সবজি রান্না করি তখন জল ছেড়ে দেয় প্রচুর। আমি তো এটা দেখতে পারলাম না যে লাউয়ের তরকারি রান্না করতে করতে জল ছাড়লো বলে। এখানে আমি কোনো সবজি রান্না করি না, কোনো কিছু থেকেই জল ছাড়ে না। যেটা আমি শিলিগুড়িতে রান্না করি, সবজি দেওয়ার সাথে সাথে দেখি জল ছেড়ে যায়, তাই জন্য লাস্টে নুন মিশাই। তো এখানে আমাকে বাধ্যতামূলক নুনটা দিতে হলো। যতক্ষণ না নুন না দেবো লাউটা ঠিক মজবেও না, জলও ছাড়বে না, কিচ্ছু হবে না। তো নুন দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে এখন এটাকে আবার 10 মিনিটের জন্য ঢেকে দেবো সিম করে। ঠিক আছে, 10 মিনিট পর আমি আবার দেখো ঢাকনা উঠানোর পরে অ্যাজ ইউজুয়াল কিচ্ছু সেদ্ধ হয়নি। তাকিয়ে আছে মনে হচ্ছে আমার দিয়ে হা করে লাউগুলো। তো আমি তাই বলছিলাম তোমাদেরকে, দেখো আমার একটু লাউয়ের ঘন্ট কিচ্ছু সেদ্ধ হয়নি। তো এটাকে আমি আবার 5 মিনিটের জন্য ঢেকে দেবো। 5 মিনিট পরে আবার আমি ঢাকনা খুলে তোমাদের দেখাচ্ছি কতদূর কি হলো। আমি উঠালাম 3 নম্বর বার ঢাকনা। ওটাই আমি দেখাচ্ছিলাম তোমাদের আর বলছিলাম, কিন্তু আমি ভয়েস কেটে দিয়েছি এখানে, কেন কিনা পাশে কাজ হচ্ছিল। তো এত সাউন্ড আসছিল না, তোমরা ভালো করে আমার কথাই শুনতে পারবে না, তাই জন্য আমাকে ভয়েস ওভার দিতে হলো এখানে। আবার আমি হাত নাড়িয়ে বলছিলাম যে দেখো আমার লাউ একটুকু সেদ্ধ হয়নি। তো এইটা আমি দেখাচ্ছিলাম আটা, বলছি পরে কেন আটা দেখাচ্ছি। তো আমি এটাকে এবার সিদ্ধ করব। জল ছাড়া সিদ্ধ করা একটু ইম্পসিবল হবে, বাট স্টিল আমি জল তো দেবো না। আমি এটা দুধ দিয়ে সেদ্ধ করব, কারণ আমাকে পরে হলেও আগে হলেও আমাকে লাউয়ের ঘন্টের মধ্যে দুধ দিতেই হবে, নাহলে টেস্টটা পাবো না। এবার আমি দেখাচ্ছি কি আমি গুড লাইটের দুধ ইউজ করছি এখানে। গুড লাইটের দুধটা অনেক ঘন হয়, তোমরা একটু জলও মিশিয়ে দিতে পারো দুধের মধ্যে, ঠিক আছে, ডাইরেক্ট ওটার মধ্যে না। আমি আটা এখানে গুলিয়ে নিয়েছি দুধের সাথে। তার কারণ হচ্ছে অনেক সময় দুধ সবজিতে দেওয়ার পরে না ছানা কেটে যায়। তো তুমি দুধের মধ্যে আটা মিলাও, চাই একটুখানি কর্নফ্লাওয়ার দাও বা কেউ দেয় একটু ময়দা। তো আমি প্রেফার করব তোমরা একটু আটা মিশিয়ে যদি সবজিতে দাও দুধের সাথে, তাহলে সেই
সবজিটার মধ্যে ছানা কাটা ব্যাপারটা থাকবে না। আর দেখো একটু ঘন ঘন টাইপেরও হয়ে আসবে। আর নিরামিষ সবজি একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। এর মধ্যে আমি চিনিও মেশাবো, বাট এখন না, কারণ এমনিই সেদ্ধ হচ্ছে না, এখন চিনি মিশিয়ে দিলে সেদ্ধ হতে আরও টাইম লাগবে। তো আমি দুধটা ভালো করে দিয়ে দিলাম। তোমরা যদি কেউ প্যাকেটের দুধ, মানে যেটা নর্মাল প্যাকেটে পাওয়া যায়, এই গুড লাইট বা এগুলোর কথা বলছি না আমি, তো সেই প্যাকেটের দুধগুলো যদি কেউ ইউজ করে একটুখানি ফুটিয়ে তারপর দেবে। আর গুড লাইট বা আমুল এসবের দুধ যারা কেউ কেউ ইউজ করো, তাহলে তোমরা সেটা ডাইরেক্টও দিতে পারো, কোনো অসুবিধা নেই। তা আমি দেখলে ওটার মধ্যে একটু জল মিশিয়ে তারপর দিলাম। এবার আমি আবার ঢেকে দেবো এটাকে। সো 5 মিনিট পর আমি আবার ঢাকনা খুলে দিলাম। ঢাকনা খুলে আমাকে এটাই টাইম কি আমাকে বড়িটা মিশিয়ে দিতে হবে। বড়িটা এখন মিশিয়ে দিলে ভালো করে সবজির সাথে মিশে যাবে। বড়িটা মেশানোর পরে আমি আবার 5-10 মিনিটের জন্য এটাকে ঢেকে দেবো। তোমরা বুঝতেই পারছো লাউটা একটু সেদ্ধ কম হচ্ছে দেখে আমাকে বারবার করে ঢেকে ঢেকে রান্নাটা করতে হচ্ছে। আমি আবার আসছি পরে। দেখো আমি ঢাকনা খুলে দিয়েছি আবার। এখন আমি মিশাবো হচ্ছে ধনে জিরে গুঁড়ো, ঠিক আছে। কেন এখন মেশাচ্ছি, এটা অলরেডি আমার ভাজা ধনে জিরে গুঁড়ো, তাই এখন মেশাচ্ছি। কেউ যদি কাঁচা ধনে জিরে গুঁড়ো মেশাতে চাও তাহলে যখন কষবে লাউটা তখনই মিশিয়ে দেবে, নাহলে কিন্তু কাঁচা একটা স্মেল আসবে। আমি যেহেতু ভাজা ধনে জিরে ইউজ করেছি তো এই জন্য আমি লাস্টে মিশিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা, বেশ অনেকটা ছিটিয়ে দিচ্ছি, যাতে লাউয়ের সবজিতে নিরামিষ যেহেতু ধনে পাতার গন্ধটা থাকলে একটু খেতে ভালো লাগবে। দিয়ে আমি আবার কিছুক্ষণের জন্য ঢেকে দেবো। তো আমার অলমোস্ট কমপ্লিট। এখন আমি গ্যাস বন্ধ করে দেবো। তো চলো দেখা হচ্ছে পরের কোনো একটি ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও ছেড়ে যাওয়ার আগে। বাই গাইস, টেক কেয়ার।